ষাঁড় দিয়ে হেঁটে আসছেন পুলিশ কর্মীরা। ঠিক তাঁদের পিছনে একজন পুলিশ কর্মী ভিডিওগ্রাফি করছেন। তার পিছনে জেলা পুলিশের বিশেষ বাহিনী, মাথায় হেলমেট, হাতে ফাইবারের লাঠি, সঙ্গে রয়েছে কাঁদানে গ্যাসের শেলও। না, এটা সন্দেশখালীর কোনো উত্তেজনাপ্রবণ এলাকার ছবি নয়। এই ছবি বাইপাস সংলগ্ন নরেন্দ্রপুর থানা এলাকার। ঘড়ির কাঁটায় তখন সকাল 6:08। এভাবেই সাত সকালে এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে হানা দিল নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিশের দাবি, 24শে ফেব্রুয়ারি নরেন্দ্রপুর থানায় প্রতারণা ও জলাভূমি সংরক্ষণ আইন ভাঙার অভিযোগে একটি মামলা দায়ের হয়। পুলিশের কাছে অভিযোগকারীর দাবি, তিনি কয়েকজন ব্যক্তিকে ফ্ল্যাট কেনার জন্য টাকা দেন, কিন্তু প্রতিশ্রুতি মতো ওই ফ্ল্যাট তিনি পাননি বলে অভিযোগ। এই মামলার সূত্রেই এদিন তল্লাশি চালায় পুলিশ। 3তলা বাড়ির প্রতিটা ঘর, প্রতিটা আলমারি, সব জায়গায় রীতিমতো লণ্ডভণ্ড করে তল্লাশি চালানো হয়। সকালবেলা আমরা সবাই ঘুমোচ্ছিলাম। আমার হাজব্যান্ড হাঁটতে যান, উনি বেরিয়ে গেছেন। সবাই ঘুমোচ্ছি, মানে হঠাৎ করে অনেকবার করে বেল বাজতে শুরু হয়। তখন আমরা তাড়াতাড়ি করে, আমি উঠে নিচে গেছি, দেখেছি 10-12 জন পুলিশ দাঁড়িয়ে আছেন। 10-12 জন পুলিশ দাঁড়িয়ে আছেন। তো আমরা বলেছি কি হয়েছে? তো সার্চ ওয়ারেন্ট আছে, আপনার বাড়ির সার্চ হবে। সব ফ্লোর, এইখানে ফ্লোর পুরো সব তহস নহস এখানে করে দিলেন। তারপরে সব ওপরে সব যতগুলো ফ্লোর ছিল সব ফ্লোরগুলো চেক করলেন। আমার মেয়ের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, ওর দুবার মাথা ঘুরে গেছে। অত পুলিশ দেখে ও নার্ভাস হয়ে গেছে। দুবার ওর মাথা ঘুরে গেছে, মাথা ঘুরে দুবার পড়ে গেছে। ল্যাপটপের ডেটা নিয়ে গেছে আর দুটো পেন ড্রাইভের ডেটা নিয়ে গেছে। আজকে সকাল 6টার সময় হঠাৎ করে অনেক পুলিশ এসছে, ঠিক আছে, চারদিকে বাড়িটাকে ঘিরেছে। আমার দাদা সকালবেলা বেরিয়েছে, এসেই জোরজস্তি করে ঢুকেছে। ঢুকে পুরো বাড়িটাকে 3তলা অবধি, বাবার রুম অবধি 3তলা অবধি পুরো সার্চ করেছে, প্রত্যেক রুমটা। প্রকাশ সিনহার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ সিজ করার মতো কোনো কিছুই পায়নি। পেন ড্রাইভ ও ল্যাপটপ থেকে ডেটা ট্রান্সফার করে নিয়ে যায় পুলিশ। এর জন্য গোটা বাড়ি লণ্ডভণ্ড করে তল্লাশি চালানোর আদৌ প্রয়োজন ছিল? সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে পুলিশি হানা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে চান। হয় সাংবাদিকরা তাঁর গুণগান গাইবেন, আর তা না হলে তিনি তাঁদের জেলে পুরবেন। বেশ কিছুদিন ধরেই তিনি সাংবাদিকদের হুমকি দিচ্ছেন। এখন তিনি পুলিশকে এগিয়ে দিয়েছেন। সংবাদ মাধ্যমের ওপর লাগাতার হামলা, পুলিশকে ব্যবহার করে তাদের ভয় দেখানোর নিন্দা করছে। সন্ধ্যায় প্রকাশ সিনহার বাড়িতে আসেন শুভেন্দু অধিকারী, পরিবারের সঙ্গে কথা বলেন। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী সরাসরি সব সভাতে অ্যাটাক করেন, বিধানসভার ভিতরে বাইরে, প্রকাশ্য সভাতে। তারপরে এইসব অ্যাকশান যেভাবে ঘরগুলো করেছে, কোনো জঙ্গিদের ঘরে ওইসব জিনিস হয় না। শাহজাহানের ঘরে গিয়ে কোনোদিন তল্লাশি করেছে 55 দিন 56 দিন, আপনি এই দৃশ্য দেখাতে পারবেন না। প্রকাশ সিনহা কি ISIS করে, হিজবুল মুজাহিদিন করে, নিষিদ্ধ সংগঠন সিমি বা PFI মেম্বার? মেয়েটা ফিজিক্সের পরীক্ষা আছে সোমবার, CBSE পরীক্ষা চলছে, করে দিয়ে গেছে রুমটা। দেখুন আপনি, এরা মানুষ না জানোয়ার? মমতা ব্যানার্জি সেম। সাংবাদিককে তো ডাকলেই পারতো, দুজন অফিসার গিয়ে কথা বললেই পারতো। সেটা না করে বাড়িতে গিয়ে লণ্ডভণ্ড, সম্ভবত মেয়ের পরীক্ষা, অসুস্থ হয়ে যাচ্ছে। সাংবাদিককে ক্রিমিনালের মতন করে চিহ্নিত করার এই প্রচেষ্টাটা হচ্ছে আসলে সাংবাদিককে ভয় দেখানোর নামান্তর। এটা খুব পরিকল্পনা করেই করছে, যাতে সংবাদ মাধ্যমকে এবং সাংবাদিকদেরকেও ভয় পাইয়ে একতরফা স্বৈরাচারী মনোভাবে রাজ্য সরকার চলতে পারে। শাসক আশ্রিত দুষ্কৃতীদের দ্বারাই বোম ক্যামেরা ভাঙা হচ্ছে, বা কখনো পুলিশ প্রশাসনকে দিয়ে এই সাংবাদিকদের কণ্ঠকে রোধ করার এক প্রকার চেষ্টা চালানো হচ্ছে। আমরা পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশে বসবাস করছি বলে আমরা দাবি করি, গর্বিত। কিন্তু আমাদের দেশে যদি সাংবাদিকদের উপর এই ধরনের আক্রমণ নেমে আসে, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাংলার মুখ্যমন্ত্রী তার হিটলারি শাসন জারি করবার জন্যে এবং তার এই নিম্ন মানসিকতার বীজ বপন করে তিনি আজকে গোটা বাংলাটাকে রসাতলে দিচ্ছেন এবং সাংবাদিকদের উপরে দমন পীড়ন করছেন। পুলিশ কিছু ক্ষেত্রে কোনো কারণে তাদের সক্রিয়তা, অতি সক্রিয়তা দেখা যায়, কিন্তু অতি সতর্কতাও সেই জায়গাটায় থাকা উচিত। না হলে
ভাবমূর্তি নষ্ট হয়। আমার ক্ষেত্রে যখন আমাকে প্রথমবার গ্রেফতার করা হয়েছিল, সেই মামলাটা পুলিশ আমায় গ্রেফতার করলো, পরবর্তীকালে আদালত বলে দিল গ্রেফতার কেন, মামলাটাই ভুল মামলা। সকাল 11টা নাগাদ টানা 5 ঘন্টা তল্লাশির পর পুলিশ প্রকাশ সিনহার বাড়ি ছাড়ে। সঞ্চয়ন মিত্র, অরিত্রিক ভট্টাচার্য ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।